সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি রবিবারের মতো আজকেও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগী সংস্থাদের কোনো কার্যক্রম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের আলোচনায় আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে চট্টগ্রাম জেলার ঘাসফুল নামক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জনাব আফতাবুর রহমান জাফরি, এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছে টাঙ্গাইল জেলার এসএসএস-এর পরিচালক জনাব আব্দুল লতিফ মিয়া। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। সুধী দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতে আমরা একটি বিশেষ কার্যক্রম সম্পর্কে সচিত্র প্রতিবেদন দেখব। সুধী দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বাসাবাড়িতে যেসব মেয়েরা গৃহকর্মীর কাজ করে তারা সাধারণ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাদেরকে শিক্ষার সুযোগ দিতে পিকেএসএফ এর সহযোগী সংস্থা টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় গড়ে তুলেছে কাজের মেয়েদের স্কুল। বাসাবাড়িতে কাজ করে কাজের ফাঁকে প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত যে কোনো বাসার কাজের মেয়ে এই স্কুলে পড়তে পারে। আমরা বাসায় সেটা সুযোগটা দিতে পারি না। ওখানে লেখাপড়াটা শিখলে তার যে পরবর্তীতে এই লেখাপড়াটা তার কাজে লাগবে, আমি মনে করি যে এটা আমার সামাজিক দায়বদ্ধতা। আগে যেমন কাজের মেয়ে রাখলে ওরা থাকতে চাইতো না, গ্রামে চলে গেলে আর আসতো না। এখন এই স্কুলে পড়াতে তারা চলে আসতেছে, কারণ স্কুলে পড়াকালীন সে বন্ধুবান্ধব পাচ্ছে, আর একটা সঙ্গ পাচ্ছে ওইখানে, এই জন্য সে আরও চলে আসতেছে বা গ্রামে সে থাকতে চাচ্ছে না। এই স্কুলে ক্লাসের পড়ার ক্লাসে শেখানো হয়, তাই বাসায় গিয়ে আর পড়তে হয় না। আমি এখানে দীর্ঘ 11 বছর ধরে পড়াই। আমার অনেক স্টুডেন্ট চলে গেছে, বিয়ে হয়ে গেছে, কেউ দোকানে কাজ করতেছে, কেউ ভকেশনালে পড়তেছে 8 পাস করে। তারপরে কয়েকটা মেয়ে আমার গার্মেন্টসে চাকরি করে, কেউ সেলাই শিক্ষা প্রশিক্ষণ নিয়ে বাড়িতে সুন্দর কাজ করতেছে। তাদের ছেলে মেয়েগুলা তারা কাজ করে, আমার সাথে দেখা হয়, ছাত্রীদের সাথে মাঝে মাঝে জিজ্ঞেস করি তাদের ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়েগুলা তারা আর বাসা বাড়িতে কাজ করতে দিবে না। অর্থনৈতিক অনেক অসুবিধা হলেও তারা তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাবে। এমনই আরেকটি স্কুল আছে টাঙ্গাইলের থানাপাড়ায়। এই স্কুলের শিক্ষার্থীরা এখানে পড়তে পেরে বেশ আনন্দিত। আমার বাবা সবজি ব্যবসা করে, আমার বাবা আমাকে পড়াতে পারতো না, আমি কাজ করতাম। পরে আমার ম্যাডাম আমাকে এখানে নিয়ে আসছে, তারপর আমি এখানে 1 থেকে 5 পর্যন্ত পড়ি। সামনে সমাপনী দেব, আমি বড় হয়ে ডক্টর হতে চাই। আমি এক বাসায় কাজ করি, আমি 3টা থেকে 5টা পর্যন্ত স্কুলে থাকি। আমার বন্ধুদের সাথে, বন্ধু বান্ধবের সাথে থাকতে ভালো লাগে। আমার ম্যাডাম খুব ভালো। আমার ইচ্ছা যে আমি অনেক পর্যন্ত পড়ালেখা করব, বড় হয়ে টিচার হব। ক্লাসের ম্যাডামের সাথে তাদের সম্পর্ক শুধু শিক্ষক শিক্ষার্থীর না, তাদের সম্পর্ক এর অনেক উপরে। শহরাঞ্চলে কাজের জন্য অধিকাংশ বাসাবাড়িতে গৃহকর্মী থাকে, কিন্তু তারা কেউই ওরকমভাবে শিক্ষার সুযোগ পায় না। তো সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এসএসএস যখন এই উদ্যোগটি নেয় গৃহকর্মীদের শিক্ষাদানের, তো আমি সুযোগটি পেয়ে আমি খুব আগ্রহ সহকারে এই দায়িত্বটি গ্রহণ করি। প্রথমে আমরা যখন শুরু করতে যাই এই শিক্ষা কেন্দ্রটি, আমাদের প্রতিটি বাড়ি বাড়ি যেতে হতো, অভিভাবকদের বুঝাতে হতো, তো বুঝিয়ে আস্তে আস্তে নিয়ে আসতাম। তো এখন অনেকটাই সহজ হয়ে গেছে। অধিকাংশ অভিভাবকরা এখন নিজে থেকে আগ্রহী হয়ে তাদের গৃহকর্মীকে আমাদের এখানে পাঠায়। আমরা যদি এসব শিশুদের মাধ্যমিক পর্যায়ে শিক্ষাদানের সুযোগ দিতে পারি, তাহলে দেখা যাবে এখান থেকে অনেক শিশু উচ্চশিক্ষা লাভ করে সমাজে গুরুত্বপূর্ণ স্থানে যেতে পারবে। এই স্কুলে পড়াশোনা করে তারা দেশের সুনাগরিক হয়ে উঠবে। বাসার অভিভাবকগণ যদি একটু সদয় হন, তাহলে এদের মধ্য থেকেও হয়ে উঠতে পারে দেশ বরেণ্য কেউ। কাজের মেয়েদের তো আমরা আর কি পড়াইতাম না। এখন কাজের মেয়েদের যে স্কুল করছে আপনার এসএস থেকে, ওইখানে আপনার এসএসের ম্যাডামরা আর কি আসে বাসায়, যে কাজের মেয়েদের আপনি একটু যদি স্কুলে দিতেন ভালো হইতো, 2 ঘন্টা তো আপনাদের ব্যাপার না। পরে আমি চিন্তা করে দেখলাম যে না, ও যদি স্কুলে যায় তাহলে আমার বাচ্চা তো আছে, ছোটো বাচ্চা আছে, ওর সাথে মিশবে, তাহলে ও যদি শিক্ষিত হয় তাহলে আমার বাচ্চাটাও শিক্ষিত হবে। এই কারণে মনে করেন যে 2 ঘন্টা ওদের আমি স্কুলে পাঠাই এখন। এই কারণে পাঠাচ্ছি, এখন পাঠিয়ে দেখি কি ভালো, আমার ছেলেদের সাথেও সুন্দর করে কথা বলে। তারপর আপনি পরে স্কুল থেকে আসার পরেও ও আর কি স্কুলে পড়াগুলো পড়তে চায়। আমি একটু সময় দিই যে আমার ছেলে পড়ে, ও পড়ে। এর জন্য আপনার স্কুলটা ভালো। আর আমি চাই যে সবাই
আপনার কাজের মেয়েদের একটু সুযোগ দেওয়া উচিত। কাজের মেয়েদের স্কুলের পাশাপাশি পিকেএসএফ এর সহযোগী সংস্থা নিম্ন আয়ের মানুষ যারা বস্তিতে বসবাস করে তাদের সন্তানদের পড়াশোনার জন্য উপ-আনুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করেছে। এমনই একটি প্রতিষ্ঠান হলো বস্তিবাসী শিশুদের আনন্দ স্কুল। যারা অর্থনৈতিক কারণে শহরের স্কুলে পড়াশোনা করতে পারে না তারা বিনা খরচে এখানে লেখাপড়া করতে পারছে। আমরা 4 ভাই বোন, আমার বাবা ভ্যান চালায়, আমার 4 ভাই বোনের টাকা চালাইতে পারে না দেখে আমি এসএসসি পড়ি। এখানে আমার পড়াশোনা ভালো, আমার ম্যাডাম ভালো, আমার বন্ধু বান্ধব ভালো। এখানে আমি অনেক পড়াশোনা করে বড় হতে চাই। নিজের পড়াশোনার ব্যাপারে তারা বেশ সজাগ। তাদের মাঝে স্কুল ফাঁকি দেওয়ার হার একদমই নেই। এদের মধ্যে অনেকেই লেখাপড়ায় খুবই ভালো। তারা স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার। বস্তিবাসীর ছেলে মেয়েদের ওদের তো কোথাও ভালো স্কুল ওরা পড়তে পারে না, কারণ ওদের কাপড় চোপড় ভালো না, ওরা সেরকম পোশাক পরিচ্ছদ পায় না কোথাও। এর জন্য আমি ওদের পড়াইতেছি এবং ওদের পড়ে আমি খুবই আনন্দিত পাই। পিকেএসএফ এর সহযোগী সংস্থার এই কার্যক্রম বাস্তবায়নে পিকেএসএফ এর পাশাপাশি অন্য একটি সংস্থাও আর্থিক সহায়তা প্রদান করছে। সুধী দর্শক মণ্ডলী, অত্যন্ত ব্যতিক্রমধর্মী একটি প্রতিবেদন আমরা দেখলাম যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগী সংস্থাগুলো শুধু পুঁজি সরবরাহের মাধ্যমেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ নয়, তারা অনেক সামাজিক কার্যক্রমে লিপ্ত। ঠিক এমনি একটি কার্যক্রম হচ্ছে নিম্ন আয়ের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখানো। এই কার্যক্রমটি যারা পরিচালনা করছে সেই প্রতিষ্ঠানের পরিচালক জনাব আব্দুল লতিফ মিয়া। প্রথমে আমি তার কাছ থেকে জানতে চাইব যে আসলে মাইক্রোক্রেডিট দিয়ে আপনাদের যাত্রা আরম্ভ হয়েছিল এবং অনেক পরে এসে আপনারা এই কার্যক্রমটি আরম্ভ করছিলেন, আসলে কেন? উদ্দেশ্য ছিল আমরা যখন ওই পুঁজি সরবরাহ করতাম, ওই পাশাপাশি আমরা ওই সুবিধাবঞ্চিত সমাজের সুবিধাবঞ্চিত শিশুগুলোকে আমরা আইডেন্টিফাই করি। তার মধ্যে বিভিন্ন শ্রেণীর শিশু যারা সমাজে অবহেলিত, নিগৃহীত। তার মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত এবং নির্যাতিত এবং নিগৃহীত হলো যারা বাসাবাড়িতে কাজ করে। বাসাবাড়িতে যে ছেলেমেয়েগুলো কাজ করে তাদের বাবা মা আর্থিক অনটনের জন্য তাদেরকে লেখাপড়া শেখাতে পারে না, তারপরে তাদের খাবার ঠিকমতো দিতে পারে না, সেই জন্য তাদেরকে শহর এলাকায় বাসাবাড়িতে কাজে, এবং এর মাধ্যমে তাদের আয়ও হয়। জি জি, আয় হয়। এবং তাদেরকে আমরা চিন্তা করলাম যে ওদেরকে যদি একটু লেখাপড়া শেখানো যায় তাইলে হয়তো যে মনিব আছে অথবা অভিভাবক আছে অথবা যাদেরকে আমরা এমপ্লয়ার বলে থাকি তার কাছে তার গ্রহণযোগ্যতা একটু বাড়বে। সেই জন্য আমরা লেখাপড়া করাই এবং লেখাপড়ার পাশাপাশি তাদেরকে কিছু দক্ষতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়, যেমন রান্নাবান্না ঠিকমতো করা, অতিথি আপ্যায়ন করা, টেলিফোন রিসিভ করা, বিল রিসিভ করা, এই সমস্ত কাজগুলো তাদেরকে আমরা ব্যবহারিক শিক্ষাও আছে। জি জি, ব্যবহারিক শিক্ষা, পুঁথিগত শিক্ষা না। জি, এর ফলে হয় কি ওই অভিভাবকদের কাছে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। পাশাপাশি যে সমস্ত এলাকায় আমরা কাজ করি তার বাইরে যে সমস্ত এলাকার কাজের মেয়ে কাজের ছেলে আছে তাদেরকে হয়তো ন্যূনতম বেতন দেওয়া হয়, হয়তো কাউকে দেওয়া হয় না, খাবার দেওয়া হয়, শুধু থাকার দেওয়া হয়। কিন্তু আমাদের কর্ম এলাকার যারা শিশু আছে তাদেরকে বেশ মোটামুটি ভালো রকম বেতন দেওয়া হয় এবং তাদেরকে ভালো কাপড় চোপড় দেওয়া হয়, ভালো খাবার দেওয়া হয় এবং তাদেরকে ভালো জায়গায় শুইতে দেওয়া হয়, যা আগে দিত না এবং নির্যাতিত হইতো। এবং এই শিশুগুলো সবসময় নির্যাতিত হইতো মনিব দ্বারা, কিন্তু এখন আমরা শুনি না যে কোনো সময় তাদেরকে নির্যাতন করা, এরকম কোনো ঘটনা নাই। এরকম ঘটনা আমরা এখন আগে পেয়েছি, যেটা আমরা পত্রপত্রিকা প্রায়ই দেখি। জি জি, এখন মনিবরা নির্যাতন করে। জি, আমাদের কর্মের এরকম আমরা পাইনি। তো এই যে অভিভাবকদেরকে তাদেরকে বুঝিয়ে আপনার স্কুলে নিয়ে আসা, এটা আমার মনে হয় খুব কষ্টকর কাজ ছিল। প্রথম অবস্থায় যখন আমরা তাদের কাছে গেলাম, তাদের সাথে আলোচনা করলাম, মিটিং করলাম এবং তাদের সাথে বসলাম একত্র, তারা বলতো না 2 ঘন্টা আমার এখানে কাজ করলে 20টা কাপড় দিতে পারবে, এই 2 ঘন্টা কাজ করলে সে অনেক কাজ করতে পারে, আমরা কেন আপনাদের কাছে আমরা শিশুদেরকে দেবো? তারপরে এই শিশুরা যদি আপনার স্কুল থেকে পালাই যেতে পারে তখন কি আপনারা দিবেন সেই শিশুকে? অনেক ঝুঁকিটা কে নেবে? অনেক ঝুঁকি। এবং আমাদেরকে প্রথম বলতে হয়তো স্ট্যাম্পে লিখিত দিবেন। আচ্ছা, কিন্তু শেষ পর্যন্ত তারা বেশ মোটিভেটেড হয়েছে, উদ্বুদ্ধ হয়েছে। এবং এখন আমি অনেক সময়, আমি তো এই প্রোগ্রামটা আমি দেখে থাকি, অনেক সময় এরাই বলে, অভিভাবকরাই বলে, এই 3টা বেজে গেছে, তুই এখন স্কুলে যাস না কেন? আচ্ছা, নতুন ভাবে একটা প্রণোদনা সৃষ্টি হয়, উৎসাহ সৃষ্টি হয়। ওরাই মনিবরাই বা অভিভাবকরাই তাদেরকে বলে দেয় 3টা কিন্তু বাজে। মোট কতজন ছেলে মেয়েকে এইভাবে আপনারা এই স্কুলের আওতায়? আমরা 10টা সেন্টারের মাধ্যমে 250 ছেলে মেয়েদেরকে আমরা লেখাপড়া। এটা শুধু এই টাঙ্গাইল শহরে। ধন্যবাদ। জনাব জাফরি, আপনি তো চিটাগাঙ্গের, আপনার প্রতিষ্ঠানে এরকম কোনো কার্যক্রম আছে? এই
এসএসএস যে প্রতিবেদনটা আমরা দেখলাম, এইরকম সিমিলার কার্যক্রম আমাদের প্রতিষ্ঠানও পরিচালনা করে। সেটা কি? বর্তমানে আমাদের যেটা এই আনুষ্ঠানিক প্রতিষ্ঠান শিক্ষা প্রোগ্রাম সেন্টার যেটা আছে, এক একটা সেন্টারে আমরা 30 জন করে করে এইরকম আমাদের 30টা সেন্টার আছে। এটা কি শুধু শুধু চট্টগ্রাম শহর এলাকায় নিম্ন আয়ের এই শিশুদের জন্য, এবং সেইটার ভিতরে অনেক সেন্টারে এইরকম এই ডোমেস্টিক যারা হেল্পার আছে তারাও আছে, এবং সাথে সাথে অন্যান্য ঝুঁকিপূর্ণ পেশাত যেসব ছেলেমেয়েরা আছে, যেমন আপনার লাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপগুলিতে আছে, তারপরে টেম্পো শ্রমিক এই যে হেল্পাররা আছে, তারা এদেরকে আমরা এই কার্যক্রমে নিয়ে আসছি। জনাব আব্দুল লতিফ, এই যে যে ছেলে মেয়েরা বাসা বাড়িতে কাজ করছে, নিশ্চয়ই অভাবে তার নয়, তার পরিবারেও কিন্তু এই অভাবটা রয়েছে, পিতামাতার আয় করার সক্ষমতাটা নেই। এই পিতামাতাদের আয় বাড়ানোর কোনো ব্যবস্থা আপনারা গ্রহণ করেছেন? হ্যাঁ, অবশ্যই আমরা করেছি। আমরা ওদের কাছ থেকে পিতামাতার অ্যাড্রেস আমরা সংগ্রহ করেছি এবং তাদের সাথে আমরা মাঝে মাঝে যোগাযোগ করে থাকি, এবং তাদেরকে আমাদের যে মাইক্রো ক্রেডিট গ্রুপগুলো আছে সেই গ্রুপের মাধ্যমে তাদেরকে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করানোর জন্য আমরা এখন লোন দিয়ে থাকি। বাসা বাড়িতে কাজ যে লোকের অভাব রয়েছে, কিন্তু সে যদি শিক্ষিত হয়ে অন্যদিকে তার বাড়িতে যে যদি একটা কাজের ব্যবস্থা হয়, এবং সেখানে আমি যদি জানি যে আমার বাড়িতে যে ছেলে অথবা যে মেয়েটা কাজ করে 2 দিন পর সে চলে যাবে, এটা তার মানে মনিবরে এই ব্যাপারটা জানে কি না? জানে, এবং ওদের সাথে আমাদের প্রতি মাসে দেখা হয়, এবং আমাদের যারা টিচার আছে এই টিচাররা কিন্তু তাদেরকে ফলো আপ দেয় এবং বাড়িতে যেয়ে, এবং আমাদের সাথে আবার সেন্ট্রালি প্রতি বছরে 2টা করে মিটিং হয়। সব কর্তা যিনি, তার সাথে একটা ভালো সম্পর্ক গড়ে উঠছে, এবং তাদেরকে আমরা এটা বলেছি যে এই আপনি কি চান যে এই মেয়েটা সারা জীবন আপনার কাজের মেয়ে থাকুক? তারা বলে না, চাই না। কিছু কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, কিছু কিছু কাজের মেয়ের সাথে বা কাজের মেয়ের বাবার সাথে ইয়ের সাথে মা বাবার সাথে ওদের একটা আনরিটেন একটা এগ্রিমেন্ট আছে যে তাকে বড় করে সে বিয়ে দিয়ে দিবে। আপনারা এই যে ছেলে মেয়েদেরকে কিভাবে সংগ্রহ করলেন? প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে সংগ্রহ করেছেন? হ্যাঁ, প্রথম অবস্থাতে আমরা একটা সার্ভে করেছি, এবং যে এলাকা আমরা কাজ করবো ওই এলাকাটা চিহ্নিত করার পরে বাড়িতে বাড়িতে আমরা সার্ভে করছি যে কোন বাড়িতে কাজের মেয়ে আছে। সব বাড়ির গৃহকর্তাই কি এটাকে রেসপন্স করেছে? না, প্রথমে করে নাই। আচ্ছা, ম্যাক্সিমামই করে নাই, এবং তাদের সাথে আমরা আবার মিটিং করেছি, ওনাদেরকে ডেকে এনে একটা নির্দিষ্ট কাজটা আরম্ভ হয়েছিল ওখান থেকে আর কি? জি, ওখান থেকে শুরু হয়েছে। তাছাড়া ওই গৃহকর্তা যারা আছে, বিশেষ করে খালাম্মা বলে ওরা, জি, ওনারাই হলো আসলে মনিব আর কি, এমপ্লয়ার বলি আমরা। তো ওনারা আবার বেশি মোটিভেটেড হয়েছে এই জন্য ওনারা আমাদের যে কাজকর্মগুলো এগুলো মাঝে মাঝে স্কুলে এসে দেখেন, তাদেরকে কিছু গান বাজনা শেখানো হয়, তারপরে তাদেরকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। জনাব জাফরি, আপনার কি একই অভিজ্ঞতা? প্রথমে এই ছাত্র দেখে আমরা যেমন শিক্ষা দিচ্ছি, সেটার সাথে সাথে যেরকম অন্য অন্য তাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিস ডেভেলপমেন্টের জন্য তাদেরকে ইনভলভ করছি, যেটা ওই যে গান বাজনা, তারপরে আর্ট, এসব সব কিছুই থাকছে এটার সাথে সাথে, এবং তাদের জন্য এক্সপোজার হয়। যেরকম আমরা এটা ম্যান্ডেটরি, আমরা এই 21শে ফেব্রুয়ারি, তারপরে সব স্বাধীনতা দিবস ওদেরকে সম্পৃক্ত, জেলা পর্যায়ে ওরা সবসময় পার্টিসিপেট করে। আচ্ছা, আমি আবার আপনার কাছে ফেরত আসবো। শ্রোতা দর্শক মণ্ডলী, আমাদের একটি বিরতি নিতে হচ্ছে, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। সুধী দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম যে এই যে নিম্ন আয়ের লোকজন যাদের সন্তানেরা বাসা বাড়িতে কাজ করে, তাদেরকে শিক্ষায় শিক্ষিত করার বিষয়ে। জনাব জাফরি, আপনি বলছিলেন যে এই স্কুলের যে বাচ্চাদেরকে তাদের জাতীয় দিবসগুলিতে সম্পৃক্ত করা হয়, তারা যখন এই এনভায়রনমেন্টে, এই পরিবেশে আসে, তখন তাদের প্রত্যাশাটাও বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে মালিকদের সাথে গৃহকর্তা বা গৃহকর্ত্রীদের সাথে কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে কিনা? যেটা ব্যক্তি কেন্দ্রিক স্বার্থে সেটা হয়তো, যেটা বাস্তবতা সেটা হচ্ছে,
কিন্তু বৃহত্তর জাতীয় স্বার্থে ভবিষ্যতে, এবং এটা কিন্তু আমরা যেভাবে সমাজ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমার যেটা ধারণা, তখন এই ব্যক্তি পর্যায়ে সবাই কিন্তু নিজে নিজে নিজের কাজের ভিতরে চলে আসতে হবে এবং সেইগুলোই সমাধান হবে। জনাব আব্দুল লতিফ মিয়া, জাতীয় দিবসের কথাগুলো বললো যে সন্তানদেরকে, এই সমস্ত ছেলে মেয়েদেরকে জাতীয় দিবসের অনুষ্ঠানগুলিতে সম্পৃক্ত করা হয়, আপনার প্রতিষ্ঠান কি তাই করে? জি, প্রত্যেকটা জাতীয় দিবস অনুষ্ঠানে ওরা পার্টিসিপেট করে। বিশেষ করে জেলা যে সাংগঠনিক শিশু একাডেমি আছে, ওদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে। ওনারা ওখান থেকে চিঠি পাঠায় আমাদের কাছে। আচ্ছা। এবং সেই চিঠির অনুপাতে আমরা টিচারদেরকে বলে দিই, টিচাররা বাচ্চাগুলোকে, এটা একটা স্বীকৃত পদ্ধতি যে বাচ্চাদেরকে নিয়ে যায় প্রতি জাতীয় দিবসে, ওদের ডাক পড়ে প্রত্যেকটা জাতীয় দিবসে, এবং প্রত্যেকটা জাতীয় দিবসে ওরা প্রাইজ পেয়ে নিয়ে আসে আমাদেরকে দেখানো। এটা কিন্তু 3টা-5টার বাইরে। জি। সুতরাং আপনারা যেটা বলবো যে অত্যন্ত চমৎকার একটা কাজ করছেন, যে ওই সময়টাও গৃহকর্তা মনিব যাই বলি না কেন, তারাও স্যাক্রিফাইস করছে ওই সময়টার জন্য, কোনো আপত্তি করে না। এবং বার্ষিক যে স্পোর্টস হয়, স্পোর্টসের সময় অনেক গার্জেন আসে। আচ্ছা, এমনকি কি কোনো ঘটনা ঘটেছে যে আপনাদের যে ইনফর্মাল স্কুলটা, সেইটা ওরা শেষ করে কোনো প্রাতিষ্ঠানিক স্কুলের সাথে, প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুলের সাথে সম্পৃক্ত হয়েছে? হ্যাঁ, হয়েছে। এ পর্যন্ত 12টা ছেলে মেয়ে হাই স্কুলে পড়ে, এবং ওই মনিবদের সাথে বা গার্জেনদের সাথে আমার নিজের ব্যক্তিগত কথা হয়েছে, আপনি কি ছেড়ে দেবেন সারাদিনের জন্য? ওনারা বলছে সারাদিনের জন্য ছেড়ে দেবো। ও, তার মানে এখনো সে কাজ করছে? এখনো কাজ করছে, সে কাজও করছে এবং হাই স্কুলে পড়তেছে। এটা এবং খুবই সুখের বিষয়, এ পর্যন্ত 6টা-7টা মেয়ে গার্মেন্টসে চাকরি নিয়েছে ক্লাস 5 পর্যন্ত পড়ার পরে। জনাব জাফরি, আপনার কি তাই অভিজ্ঞতা? না, এরকম আসলে এই প্রোগ্রাম আমরা অনেক দিন থেকে করছি, যেটা আমাদের অনেক শিশুরা এখন বিশ্ববিদ্যালয়তে আছে, এবং এই আপনার পলিটেকনিকে আছে, এবং আপনার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আছে। তারা কি আপনাদের কাছে সাথে যোগাযোগ রক্ষা করছে? আছে। আমরা, এবং এই যেটা আমি পলিটেকনিকে এই আমাদের যে ছেলেটা আছে, সে এখন পলিটেকনিকে সে কিন্তু হচ্ছে যে সুবিধাবঞ্চিত হচ্ছে যে সে হরিজন সম্প্রদায়ের সেই শিশুটা। তো সেটা আমারই হচ্ছে যে এই জায়গার থেকে, কারণ ও যে কোয়ালিফিকেশন নিয়ে আসবে তখন